জিন্দা ইমান না ইমান মৃত্যু আছে? জিন্দা কোরআন বলে, কোরআন কি আবার জিন্দা আছে রে? জিন্দা কোরআনের কথা যদি বলি, প্রত্যেকটা সৃষ্টি জিন্দা কোরআন। গাছ গাছালি আসেনি কোরআন শরীফে? সাধারণতা আসেনি? গাছ গাছালি পৃথিবীতে দেখা যায় না? শুয়োর, বিড়াল, বাঘ, ভাল্লুক ইত্যাদি আসেনি? ইত্যাদি সৃষ্টিতে দেখা যায় না? নামদারের সম্মান করবেন। ওনার নাম মাওলানা জাকারিয়া সাহেব। ওই যে মুফতি সাহেবের বাম দিকে বসে আছেন, তিনার নাম মাওলানা জাকারিয়া সাহেব। মাওলানা জাকারিয়া সাহেব লেখলাম আমি। এই লেখাটার সম্মান বেশি না তিনার সম্মান বেশি? লেখাটাই তো তিনারকে চিনার জন্য, লেখাটাই তো তিনাকে চিনার জন্য। আম লেখা, আম চিনার জন্য, আম খাওয়ার জন্য আম লেখা। এই আম লেখা দিকে স্বাদ পাওয়া যাবে? আমের আম ইসিম, ফলটা হচ্ছে গিয়া মুসলমান, লেখাটা হচ্ছে গিয়া ইসিম। আপনারা এখানে যদি কোনো ইমানদার থাকেন, ইয়া ইউহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, কোরআন শরীফে আছে না? এটা তো আপনার নাম। তো এই ইয়া ইউহাল্লাযিনা আমানু, এই আয়াতটা কথা বলে এই আমানু ইমানদার। ইমানদার ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মা বাবা ভালো নেই, লেখাটা কথা বলবে। কিন্তু এই ব্যক্তিরা যদি জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম, সাথে সাথে বলবে ওয়ালাইকুম আসসালাম, ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। কথা বলে না বলে, কিন্তু ওনার নাম মোবারক মিয়া মিলে কেউ বল, কি মোবারক ভাই, আসেন নি বেলা, ছেলে সন্তান যে আসেন নি বেলা, লেহারা লিখে যদি কথা বলি আর কিছু মাস যদি দে, হাসতে হাসতে একজনে আর আমাকে যে এমন ভাবে ব্রেন খারাপ হয়েছে মনে হয় পাবনা নিলেও কাম হবে না। ঠিক না বেটি? তাহলে জিন্দা কোরআন তো উনাকে আমি বললাম। শয়তানের নাম কোরআন শরীফে আছে না? আবু জাহেলের কথা কোরআন শরীফে আছে না? আবু এই ফেরাউনের কথা আছে না? নমরুদের কথা আছে না? আছে। তাহলে নমরুদ দেখ ইসিম নাম। তাহলে ব্যক্তিরা কি এই নমরুদ দেখিয়া এই আল্লাহ যে নমরুদের ধ্বংস করছে একটা ল্যাংরা মশা দিয়া, আল্লাহ কাউ বলছেন এই মশা দাও, এই নমরুদের নামটা নাকি যে ঢুকে দিয়া ঠুক ঠুক করে মারো। এরপরে দেখবা জুতা দিয়ে ফিরতে 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 ফিরতে, জুতা দিয়ে ফিরতে ফিরতে, ঘুষিতে ঘুষিতে, মগুর দিয়ে ফিরতে ফিরতে অবস্থা সিরিয়াস, কামড়া রেখে ফিরছে। কোন হুজুর আল্লাহ কি নামরার ভিতরে আক্রমণ করতে বলছে না নমরুদরে? কোরআনে নমরুদ থাকলে নমরুদ জিন্দ হইল না। যদি দুনিয়াতে বর্তমানে নমরুদের অনুসারী থাকে তারাই নমরুদ, আবু জাহেলের অনুসারী থাকে তারাই আবু জাহেল। নবীদিন বলছেন কোরআন হাদিসের কথা, আবু জাহেল বলছে বাপদাদার কথা। তো যারা বাপদাদার কথা বলে, কথাটা তো ওইখান থেকেই আসছে, আবু জাহেল থেকেই আসছে। ভাইজান, ইলম শব্দরা এই আয়াতের প্রেক্ষিতে এটা হচ্ছে চিহ্ন, এলেম চিহ্ন। যেমন ভাই ভাই সম্প্রীতির সহিত হোক, ঝগড়া বিবাদের সহিত হোক, যখন জায়গা জমি ভাগ করে তখন খুঁটি বসায়, সীমানা কি বসায়? খুঁটি বসায়। এটা চিহ্ন না? আবার পুনরায় সাহেব সর্দার যদি গন্ডগোল লাগে, বলে এখানে তো চিহ্ন আছে, এখানে তো চিহ্ন আছে। এই দুনিয়ার সার্ভেয়ার আমিন যারা মাফে চিহ্ন করে, তাদের এই চিহ্নর ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে বিদায় একটা আইন আছে, 1-1.5 ফুট এদিক সেদিক হইলে সার্ভেয়ার বা আমিনের কোনো দোষ হবে না। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর বাণী কি 100 লড়চর হবে? লড়চর হইলে আল্লাহ রাসূলের প্রতি সন্দেহ থাকবে না? আল্লাহ রাসূলের প্রতি সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? তাহলে এই দুনিয়ার মাপজোপের মধ্যে, নিদর্শনের মধ্যে, নিশানার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, থাকতে পারে। তো একটা চিহ্ন তো আছে, গ্রামেরও কিন্তু ম্যাপের চিহ্ন আছে। গ্রামের 2 গ্রামের মাঝখানে কিন্তু একটু সরকারি জায়গা থাকে, খাস জায়গা থাকে, এটা ভাগ করে 2 গ্রামের মানুষে নেয়, একটা চিহ্ন আছে। নবীজি এই ধরায় আসিয়া কে মুহাম্মদ,
কত মানুষ শুধু আসতেছেন। কে মুহাম্মদ? সেই মুহাম্মদ যে চিহ্ন আগের নবীগণের কিতাবে দিয়া গেছিলেন আল্লাহ পাক, আর নবীগণ এই অনুসারীদেরকে বুঝাইয়া গেছেন যে তিনি আইসা এই কর্ম করবেন, তিনি মরুভূমিতে আসবেন, তিনি শুভেচ্ছা দেখে সময় আসবেন, তিনি উম্মকের ঘরে আসবেন, তিনি আসিয়া ইত্যাদি ইত্যাদি কর্ম করবেন, বা যুদ্ধ করবেন, বা দণ্ড মোবারক শহীদ হবেন, বিভিন্ন চিহ্নগুলা ইত্যাদি তারা আগের কিতাবের সাথে মিলাইয়া পরিপূর্ণভাবে বুঝছে যে তিনি এই সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের নবীগণ তিনাকে মানার জন্য সূক্ষ্মভাবে তালিম প্রদান করিয়াছিলেন। এই সেই মুহাম্মদ জান্য ইনারা বিরোধিতা করা শুরু করলেন। মা জাআকা মিনাল ইলমি বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম বাইনাহুম। আমি বলে একটা প্রবাদ আছে, তলে তলে বলে, উনি তো তাই শুধু রেদ বিষয়ের কথা কয়, আপনারা তো মুনাজাত করে শেষ প্রত্যেক দিন কে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুনাজাত শেষ করেন কেন? এই যে করতেন খেলে হাত দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইবলিস শয়তান, এই করতেন পারেন না? প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়েন কেন? 114টা সূরা আছে, আরেকটা পড়েন। উপর থেকে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে ওই তুইব আরেকটা পড়েন বদলাইয়া হবে? হবে না। এই চিহ্নগুলা তারা জানছে, বুঝছে, দেখছে। ওয়া লাকাদ জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন ও মানুষের জন্য। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়েছি। একটা কম্পিউটার তো এটার কুল কিনার হয় না, বুঝে অন্তর দিয়েছি, তারা যেন চিন্তা ফিকির করিয়া সত্য মিথ্যা নির্ণয় করিয়া 72 দল এক দল নির্ণয় করিয়া 72 দল জন তারা ত্যাগ করে এক দল যেন তারা মজবুত করিয়া ধরে। লা ইয়াফকাহুনা বিহা কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা সেই অন্তর দ্বারা চিন্তা করেনি, চিন্তা করেনি, চিন্তা ফিকির করিয়াছে, করিয়া তারা সত্যকে বর্জন করিয়া হিংসা বিদ্বেষের কারণে মিথ্যাকে গ্রহণ করিয়াছে। দেখাইতে পারবো না? পারবো। তারা বুঝছে এই আয়াতে কারিমায় আসলে যে বয়াতের রাসূল সত্যি, তারা বুঝছে। আল্লাহ জানে না, আপনি বুঝছেন না বুঝছেন? বলে তারা যে বুঝছে। আবুল হোসেন সাহেব, আপনারা কে বলছে? আমারে আল্লাহ বলছে, আমারে আল্লাহ বলছে। হ্যাঁ, আপনারা আল্লাহ বলছে। হ্যাঁ, কোরআন কারবানি তাহলে আল্লাহ বলছে। বিদেশ থেকে আগে সিডিই তো এবার আমার ভূতে গেছে বাড়ির তলের ক্ষেত্রে বেসলে আমি রাখতাম, কিন্তু এবার ভূতে এবার মোবাইলও ছিল না, চিঠি লাগছে। লেখাটা যদি আমরা বলতে পারে আমার ভূতে বলছে এটা করার জন্য, তাহলে আমার আল্লাহ বলছে এই কথাটা বলার জন্য। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, সূরা আনকাবুতের 12 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি চোখ দিয়েছি। বাবা, হে বাবা, হে ভাই, হে চাচা, হে মামা, জীবনেও কোনো বৈজ্ঞানিক একটা চোখ বানাইতে পারবে না। ইউবসিরু লা ইউবসিরু বিহা, কিন্তু এই চোখ দ্বারা তারা ভালো মন্দকে অন্তর দ্বারা নির্ণয় করে নাই, চোখ দ্বারা দুধ এবং মদকে নির্ণয় করে নাই। তারা চোখ দ্বারা দেখিয়া ফরিয়াছে। ইজা জালাসা আলাল মিম্বারে ইয়ামিল জুমাতে আলা বাবিল মসজিদে, তারা চোখ দিয়া দেখিয়া পড়িয়াছে আজান মসজিদের দরজায় বা বাইরে, আর দ্বিতীয় আছে ভিতরে। তারা
তেমনি ভাবে আমি আল্লাহ এই চোখ দিয়েছি, সেই চোখের জাকাত দেয় নাই। ওয়ালাহুম আজান, তাদেরকে দিয়েছি আমি কান। কোন বৈজ্ঞানিকে কান বানাইতে পারবে না। কি সম্পদ যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমরা নিজেরাই মূল্য দিই না। কি সম্পদ যে দিয়েছে, আমরা নিজেরাই মূল্য দেই নাই। লা ইয়াসমাউনা বিহা, সেই কান দ্বারা শুনিয়া তারা যথার্থভাবে সত্যটাকে গ্রহণ করে নাই, মিথ্যারা বর্জন করে নাই, বরঞ্চ জাইন্না শুনিয়া বুঝা বাইরে আজান বর্জন করেছে, ভিতরে আজান গ্রহণ করেছে। বয়াতে রাসূল বর্জন করেছে, বয়াতে শেখ গ্রহণ করেছে। চোখ দিয়া দীক্ষা, কান দিয়া শুনিয়া। আর অন্তর কি, এই যে আল্লাহ পাক বলেন আমি লাহুম কুলুব, তাদেরকে অন্তর দিয়েছি। এই অন্তরের সাথে আপনার সমস্ত হাত পাও কান চোখ অন্তরে বাসনা সৃষ্টি হয়। তিন বন্ধু মিল্লা হইল আজগা নাজমুল হাফেজ সাহেবের বাহে তরমুজ লাগাইছে, আজকে তরমুজ চুরি করবো খামু। অন্তর তার আগে চিন্তা ফিকিরটা করিয়া তারপরে চুরির দিকে কদমটা যায়, পাওটা যায়। তারপরে অন্তর দেওয়া চিন্তা ফিকির করিয়া হাত কারে তরমুজ দেয়া, তরমুজটা মশা দিয়া পারিয়ে আনি, ঠিক না বেঠি? আবার অন্তর দ্বারা চিন্তা ফিকির করিয়া ফিরে আসি না। এটা আল্লাহ রাসূলের নিষেধ। আল্লাহ বলছে অন্তর দিয়া চিন্তা ফিকির করিয়া চলার জন্য, তাই না? তো এই আয়াতে কারিমা রয়েছে তাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদেরকে আমি জ্ঞান দিয়েছি, তাদেরকে চিহ্ন দিয়েছি, চিহ্নগুলা দেখাইয়াছি, চিহ্নগুলা দেখাইয়া দিতে। তিনি সেই মুহাম্মদ জিনার কথা সমস্ত নবীগণ জিনাকে মানার জন্য তোমাদেরকে তালিম প্রদান করেছেন। ভাইজান, জান্না হুন্না বুঝা তারা না মানার কারণ কি? বাগিয়াম বাইনাহুম, তারা ভাবছিল বনি ইসহাক পূর্বের থেকে। আমি কিন্তু বললা গেছি একটা কথা ভূমিকাতে, যে আমাদের মুর্শিদ কাবা কিন্তু ফিরের ভূত ফির না। আমি কিন্তু এটা বললা গেছি। বাবা জানা কইছে কি রোগ আইলো রে, ঠাকুরের ঘরে ঠাকুর, ঠাকুরের ঘরে ঠাকুর হয়। আগের থেকে বনি ইসহাকিরা প্রতিষ্ঠিত ছিল, জনবল তাদের বেশি ছিল, তাদের ওই যুগে মান সম্মান তাদের বেশি ছিল, ধন সম্পদ তাদের বেশি ছিল। হে ভাইজান, ধন সম্পদ দ্বারা ইমানের পরিচয় না, ইমানদারের পরিচয় না। কাজী চৌধুরী বুইয়া খনকার দ্বারা ইমানদারের পরিচয় না। তারা ভাবছিল যেহেতু আমরা পূর্ব হইতে প্রতিষ্ঠিত, যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ, অবশ্যই আগের নবীগণের কালাম অনুযায়ী আমাদের সম্প্রদায়ই আখিরি নবী শুভ আগমন করবেন। এটা ছিল তাদের মনের ধারণা, এটা ছিল তাদের মনের ধারণা। কিন্তু আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলে পাঠাইলেন, শুভ আগমন করলেন। বনি ইসমাইলে শুভ আগমন করলেন। এখন আগের থেকে আমরা প্রতিষ্ঠিত, এখন যদি আমরা জানা শোনা মতে আর একটা হেয় প্রতিপন্ন বাড়িতে যদি একজন প্রধানমন্ত্রী হইয়া যায়, আমরা এটা মান্য নিতাম পারি না। হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। যে আগে থেকে তো মনে করলাম জনবল আমরা বেশি, মাসাল্লাহ দিলে আকল জ্ঞানও আমরা বেশি। আগে থেকে নবীর ঘরে নবী, নবীর ঘরে নবী ইয়ে আসছে আমাদের সম্প্রদায়। মোহাম্মদ আমাদের সম্প্রদায় কেন আসলো না? আমাদের সম্প্রদায় আসতো। এখন অন্য বনি ইসমাইলে আসছে,
এটা তারা মেনে নিতে পারছে না। তাই ওয়া মাখতালাফ আল্লাযীনা উতুল কিতাব, তারা কিতাব দীক্ষা বুঝছো ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, হিংসা বিদ্বেষের কারণে মুহাম্মদকে তারা ইসলাম মাইনা নিতে রাজি না, যদিও তারা চিহ্ন পেয়েছে যে তাকেই মানতে হবে, দলিল পেয়েছে তিনাকেই মানতে হবে, না মানলে কাফের। তারা বুঝছ হিংসা বিদ্বেষের কারণে তারা মানে নাই। এখন এই সূরা আল ইমরানের 23 নম্বর আয়াত শরীফে রয়েছে, যারা নাকি হিংসা বিদ্বেষের কারণে রাসূলের পাককে বর্জন করেছে তথা বিভিন্ন স্থানে যাতে রাসূলের পাককে না মানে, তারারে যাতে মানে রাসূলের পাককে যাতে না মানে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু তাবিউ সাবিলানা, কাফেররা চায় ইমানদাররা তারার অনুসরণ করো। ওসিয়ত অমান্যকারীরা চায় ওসিয়ত মান্যকারীরা তারার অনুসরণ করুক, কোরআন শরীফে আছে। এখন এই আয়াতে কারিমায় একমাত্র জাইন্না সুন্না বুজ্জা হিংসা বিদ্বেষের কারণে তাদের এই পূর্ব হইতে যারা প্রতিষ্ঠিত তাদের আধিপত্যের উপরে হেয় প্রতিপন্ন মনে করার কারণে এই হিংসা বিদ্বেষে তারা নবীজিকে জাইন্না সুন্না বুজ্জাও মানেন নাই। ভাইজান, এই আয়াত শরীফ তো এখন আর দরকার নাই, না দরকার আছে। প্রশ্ন করি, এখন তো আর নবী আসবে, আর এখন এই আয়াতের নিদর্শন আমি কোথায় রাখবো? মুফতি সাহেব ইলম শব্দের অর্থ আজীবন জ্ঞান, যদিও বলে আসছেন পড়ে আসছেন। আমি যে জ্ঞান স্বীকার করিয়া চিহ্ন বললাম, এটা ভুল হইলে আমি শুদ্ধ হব, ভুল হইলে। আর রাসূলের পাক দুনিয়াতে আসার যে চিহ্ন আগের থেকে রইয়াছে কিতাবাদিতে, মুফতি সাহেব আলোচনা করবেন ইনশাল্লাহ। এখন বর্তমান যুগে বাশারিয়াত ভাবে তো কাফেররাও নবীজিকে দেখছেন, ইমানদাররাও দেখছেন। নবীজিকে যারা দর্শন করেছেন দেখেছেন তারা সাহাবী। তাহলে আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে যদি সাহাবী, দেখা কাহাকে বলে, কি জন্য আল্লাহ চোখ বানাইছেন? আবু বকর সিদ্দিক নবীজিকে দেখছেন, আবু জাহেল নবীজিকে দেখছেন। আবু বকর সিদ্দিক সাহাবী আর আবু জাহেল সাহাবী তো নাই, বরঞ্চ দুশ্মনের রাসূল, দুশ্মনে খোদা, কিন্তু নবীজিকে দেখছেন। কোন দেখায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হলেন, আর কোন দেখায় সে আল্লাহ রাসূলের দুশ্মন জাহান্নামী হলেন। দেখা বেহেশতি, দেখা দুজকি একজনকে। আবু জাহেল দেখেছেন শত্রুতামের দৃষ্টিতে, তার অন্তর ছিল কলুষিত, রাসূলের পাকের দুশ্মনে ভরপুর ছিল তার অন্তরটা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ছিল রাসূলের পাকের ভালোবাসায় বিভোর বিভোর। একটা রত্তি ফাঁক ছিল না যে এই জায়গাটা ভালোবাসা নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর আবু জাহেল কাফের। দীক্ষা
তুই এখন বর্তমানে আমরা বাসরীয়তিতে দেখি না, দেখতে চাই। যদিও আর সালনা ইন্নার সালনাকা শাহিদাও মুবাশশিরা ওয়া নাজিরা, নবীজি হাজির নাজির সশরীরে জিন্দা শাহিদ। শাহিদ ইন্নার সালনাকা শাহিদাও, শাহিদ শব্দের অর্থ আরব দেশে যারা গেছেন সাক্ষীরে শাহিদ বলে না, যারা আরব দেশে গেছেন তারা বলতে পারবেন শাহিদ শাহিদ বলে, এ সাক্ষী আবার মারছে শাহিদ, এ সাক্ষী। নবীজির নাম শাহিদ, তবে নবীজি আরব দেশের শাহিদ না। যারা বলেন নবীজি মদিনার কামলিওয়ালা, ভুল করেন হয়তোবা, আর বললেন না। তাহলে মক্কার কামলিওয়ালা কি আপনার আব্বা? আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশের জন্য সে শাহ মানে বাদশাহ, আমাদের দেশের সরকার এ তো পুরা বাংলাদেশের জন্য না। বর্তমান যে সরকার, তাকে যারা বৈধ বলি, যাকে অবৈধ বলি, যেটাই বলি সরকার, তো এরকম বলতে পারবেন যে কুমিল্লা জেলাটা বাদ দিয়ে সে সরকার? নবীজি যদি মদিনাওয়ালা হয়, মদিনার কামলিওয়ালা হয়, তাহলে বাংলাদেশের সরকারে না বড় কতগুলা ডিস্ট্রিক্টওয়ালা নাকি? আমার সাল্লাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আল্লাহর সৃষ্টিরা, আল্লাহ যত যাহা কিছু সৃষ্টি করছেন, এই নবীজি সমস্ত সৃষ্টির আল্লাহ স্রষ্টা, নবীজি সমস্ত সৃষ্টির রহমত, নবীজি সৃষ্টির শাহিদ। কোথায় কি হচ্ছে না হচ্ছে, একসাথে কত মানুষ দরকার লাগে, বরুড়ার দরকার লাগে, নোয়াখালীর দরকার লাগে, কত জায়গায় দরকার লাগে, বোম মারামারি হয়, নবীজি সবজির সাইড, বিদেশেও দরকার লাগে, হেদিরও সাইড। সাক্ষীর জন্য শর্ত ঘটনাস্থলে উপস্থিত থাকা, সাক্ষীর জন্য শর্ত ঘটনাস্থলে উপস্থিত থাকা। নবীজির একজন মুরিদান, তার নাম ওয়ালিদ ইবনে মুগিরা, সূরা কালামের 12-13 নম্বর আয়াত শরীফে রয়েছে, নবীজি বেয়াদবির কারণে তারা বলছেন তুই তো জারদ সন্তান, তো জারদ সন্তান। 10টা দোষের ভিতরে একটা বলছে এই তুমি তো হারামজাদা। 9টা দোষ তার ভিতরে খুঁজা ভাইছে, কিন্তু তে জারজ কিনা এটা তো আর তে জানে না। তার মার কাছে দিয়ে বলছে, মা এই ঘটনা কি বলছে, বলছে মোহাম্মদ বলছে, বাবার এই ঘটনা সত্য। এমনি 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 তোমার বাপের একটু সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা জন্ম ধর্মতর ক্ষমতা ছিল না, বছর লাখিত কামলা ছিল। আমি এই ধন সম্পদের মালিক হওয়ার জন্য, বংশে প্রদীপ জ্বালানোর জন্য মনে করলাম একটা সন্তানের প্রয়োজন, তাই বছর লাখিত কামলার সাথে এই কাম করিয়া গরু করে দাফারো তুমি আমার গর্বে গেছো। আমি বলি নবীজি যখন তাকে হারামজাদা বলছেন, তখন নবীজি গরু করে দাফারও উপস্থিত ছিলেন তার মার গর্বে যাইতে। গরু করে দাফারও নবীজি কি ছিলেন? এটাকে বলা হয় শাহিদ। সাক্ষীর জন্য শর্ত। আমরা সাক্ষী দিবেন আদালতে যাই, আমি দেখছি শাহজাহানের রেজাল্টের খুব দিছে, উকিলে বলেন কই আসলেন, আপনি বলেন আমি বরুড়া আসলাম, এই কূপ দিছে নাঙ্গলকোট, তারে আরো ফৌজদারি কার্যবিধিতে আরো মিথ্যা সাক্ষীর জন্য গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। সাক্ষীর জন্য শর্ত ঘটনাস্থলে উপস্থিত থাকা। ভাইজান, সেই আরবের কুফারেরা আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দিলেন, আল্লাহ পাক কিতাব দিলেন, নিদর্শন দিলেন, চিহ্ন দিলেন ইত্যাদি, বোঝার মতন তাদেরকে জ্ঞান দিলেন ইত্যাদি। তারা বুঝা যাইয়া শুনা তারা নবীজিকে গ্রহণ করে নাই, একমাত্র আধিপত্য বিস্তারের কারণে। তাদের পূর্বের থেকে যে একটা সম্মান রয়েছে, আমরা সর্দার বাড়ি মহান যে আবার পাশের বাড়ির লোক সর্দার হয়ে গেছি, আমার বাপ সর্দার, আমার বাপে যেমনি সর্দারি করছে এমনি তো আমি পানি না, আরো সর্দারের পরিচয় দিয়ে আকাম দুকাম করছি, অন হয়ে গেছি গিয়ে বেড়ায় পাশের বাড়ি বংশ নেই, আরো কি আমরা একটা বংশ ছিলাম, সর্দার হয়ে গেলে লাখ দিয়ে বেড়ার বিরুদ্ধে দিয়ে দিয়ে এইটার বিরুদ্ধে গেলাম, দিয়ে দিয়ে এইটার বিরুদ্ধে গেলাম। আছে না ভাই? ঠিক এই হিংসা বিদ্বেষের কারণে নবীজিকে মানে নাই। যারা মানে নাই তারা জানছে যে তিনি সত্য, তিনাকে মানাই ইসলাম গ্রহণ করা, তিনাকে মানাই ঈমান আনয়ন করা, এটা তারা বুঝছেন। এখন আয়াত শব্দের অর্থ তো নিদর্শন,
জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা তো একটা দিকে করতে হয়। আবু জাহেলের অনুসারীরা আলোচনা করত, আমাদের আবু জাহেলকে মানতে হবে, তিনি বর্তমান আরবের প্রতিনিধি, তিনি জ্ঞানী। ওয়ালিদ ইবনে মুগিরার লোকেরা আলোচনা করত, ওয়ালিদ ইবনে মুগিরারে মানলে বেহেশতি হবে, তিনি জ্ঞানী। এবং বলছে ওয়ালিদ ইবনে মুগিরা যদি মুহাম্মদরে কি নবুয়ত দিছে, নবুয়তের যোগ্যতা থাকলে আমি মুগিরারে না আছে, যেহেতু আগের থেকে আমরা প্রতিষ্ঠিত, ধন সম্পদেও সর্বদিক দিয়া, এরকম বলছ। এই ইত্যাদি ইত্যাদি বলা বলি, কিন্তু এই বলা বলিতে না, নিদর্শন লাগিয়ে আগেই পাঠাইয়াছেন কে বা কোথায়, কোন অবস্থায়, কোন সময়ে শুভ আগমন করিবেন। বর্তমানে যেহেতু আলোচনা একটা দিকে করতে হয়, ইহুদিরা আলোচনা করত, খ্রিস্টানরা আলোচনা করত, ওয়াকালু, ইহুদি খ্রিস্টানরা বলে লাইয়াদখুলাল জান্নাত, এই দুনিয়ার মানুষ তোমরা কেউ বেহেশতে যাইতে পারিবে না। সূরা বাকারা 111 নম্বর আয়াত শরীফ। ইল্লা মান কানা হুদান আও নাসারা, তোমরা মুহাম্মদের অনুসারী যারা, তারা কখনো তোমরা বেহেশতে যাইতে পারবে না। যদি বেহেশতে যাইতে চাও, মুহাম্মদকে ছাড়িয়া আমাদের ইহুদি ফাদ্রিজারে, আলেমরারে, খ্রিস্টানের আলেমরারে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবা। মুহাম্মদের যদি তালাক দাও আর আমরার হুজুরের অনুসরণ করো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবা। জান্নাত ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ পাক বলেন, হাবিব গো, হাবিব, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মন গড়া কল্পনা, শুধুমাত্র মন গড়া কথা। আপনি তাদেরকে বলুন, হাতু বুরহানাকুম, এই তোমরা যে বলছো ইহুদি কিংবা খ্রিস্টান না হইলে বেহেশতে যেতে পারবে না, বুরহান ইন কুনতুম সাদিকিন, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যে বলছো এটার দলিল নিয়ে আসো। তোমরা বেহেশতি দল না, ঠিক আছে, দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো। তাহলে সত্যবাদী লোকেরা কি দলিলের কথা বলে, মিথ্যাবাদী লোকেরা দলিল বেঁচে রেখে কথা বলে, বাতিল দল দলিল বেঁচে রেখে কথা বলে, আর প্রশ্ন করলে প্রশ্নের জবাব দেয় না।